হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। উইন্ডোজ কমান্ড লাইন সিরিজের আমাদের আজকের ভিডিওতে আমরা খুব একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ড্রাইভস। ড্রাইভস ব্যাপারটা বোঝার জন্য প্রথমে যদি আমরা একটু গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের সাহায্য নিই, আমরা যদি আমাদের ডেস্কটপে যেই দিস পিসি আছে, দিস পিসিটা যদি ওপেন করি, তাহলে আমরা কিন্তু এখানে দেখতে পারবো আমাদের যে ডিভাইস অ্যান্ড ড্রাইভ সেকশন আছে, এখানে কিন্তু অনেকগুলো ড্রাইভের উল্লেখ আছে। যেমন আমরা দেখতে পারতেছি যে লোকাল ডিস্ক সি, নিউ ভলিউম ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এভাবে অনেক ধরনের আছে। তো এই যে ড্রাইভগুলো আছে, এই ড্রাইভগুলো অ্যাকচুয়ালি কি? এই ড্রাইভগুলো অ্যাকচুয়ালি আমরা আমাদের কম্পিউটারে যে আমাদের হার্ড ডিস্ক ইউজ করি বা আমরা যে এসএসডি ইনস্টল করি, সেই হার্ড ডিস্ক বা এসএসডি সেগুলোকে আমরা বিভিন্ন পার্টিশনের মাধ্যমে এখানে রেখেছি। এগুলো অ্যাকচুয়ালি আমাদের ড্রাইভ। অ্যান্ড এগুলোর ভিতরে আমরা কি করি? আমরা আমাদের বিভিন্ন যে সফটওয়্যার আছে, আমাদের বিভিন্ন যেই ফাইলগুলো আছে, সেগুলো আমরা এখানে স্টোর করি। সেই সাথে আমাদের যে অপারেটিং সিস্টেম আছে বা বিভিন্ন অ্যাপ্লিকেশন আছে বা বিভিন্ন সফটওয়্যার যেগুলো আছে, সেইগুলো এর ভিতরে আমরা ইনস্টল করি। এখন এই যে ড্রাইভগুলো আছে, সেই ড্রাইভগুলো তো আমাদের আসলে অ্যাক্সেস করা লাগে, যেহেতু আমরা বিভিন্ন পার্টিশন করেছি, পার্টিশনের মাধ্যমে ওটাকে একটা আলাদা আলাদা ড্রাইভে ক্রিয়েট করেছি। তো এই যে ড্রাইভগুলো আলাদা আলাদা আছে, এগুলো কিন্তু আমরা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের মাধ্যমে খুব সহজে অ্যাক্সেস করতে পারি। যেমন আমরা যদি এই যে নিউ ভলিউম এফ এর ভিতরে যদি যেতে চাই, ডাবল ক্লিক করলে কিন্তু এর ভিতরে যেতে পারতেছি। বাট আমরা যদি আমাদের কমান্ড লাইন ইন্টারফেস ইউজ করি, সেক্ষেত্রে কি আমাদের জন্য কাজটা এত সহজ হয়? আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা প্রথমেই এটা একটু মিনিমাইজ করে রাখি। আমরা যদি আমাদের কমান্ড প্রম্পট ওপেন করি, তাহলে আমরা কিন্তু এখানে দেখতে পারতেছি যে এখানে আমাদের যে সি ড্রাইভ আছে সেটার উল্লেখ আছে। তো এখানে সি ড্রাইভ উল্লেখ থাকার কিন্তু একটা কারণ আছে, যে আমরা কোনো ড্রাইভ সিলেক্ট করি নাই, কিন্তু প্রথমেই সি ড্রাইভ আছে। এই সি ড্রাইভটা উল্লেখ করার কারণ হচ্ছে এই সি ড্রাইভটা কিন্তু আমাদের এখানে সিস্টেম ড্রাইভ হিসেবে ইউজ হয়। আমরা যে অপারেটিং সিস্টেমটা এখানে ইনস্টল করেছি, আমাদের যে উইন্ডোজ অপারেটিং সিস্টেমটা আছে, সেটা কিন্তু এই সি ড্রাইভের ভিতরেই আছে, কারণ এটা হচ্ছে আমাদের সিস্টেম ড্রাইভ। যার কারণেই কোনো ড্রাইভ সিলেক্ট না করার পরেও আমাদের এখানে প্রথম থেকে আমরা সি ড্রাইভটাকে আমাদের এখানে পাচ্ছি। এখন আমরা ওখানে যে আমরা বিভিন্ন ড্রাইভ দেখলাম, সেই ড্রাইভগুলো আমরা যদি কমান্ড লাইন ইন্টারফেসে দেখতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব? এই ড্রাইভগুলো দেখার জন্য আমাদের একটা কমান্ড আছে। কমান্ডটা একটু বড় কমান্ড, আপনাদের হয়তো একবার দেখে মনে থাকার মতো না। আপনারা নোট করে রাখতে পারেন, বা আপনাদের যদি পরবর্তীতে কখনো দরকার হয়, তখন আপনারা এই ভিডিওটা আরেকবার দেখে নিতে পারেন। বাট বেটার হয় নোট করে রাখেন, যাতে হচ্ছে সামনের উপরে থাকলেও খুব সহজে জিনিসটা দেখে নিতে পারবেন যখন দরকার হবে। কমান্ডটা হচ্ছে WMIC লজিক্যাল ডিস্ক। এটার পরে আপনারা, যেহেতু আমরা শুধু নামগুলো দেখতে চাই, গেট নেম। আমরা যদি এন্টার প্রেস করি, তাহলে কিন্তু আমরা দেখতে পারতেছি আমাদের যতগুলো ড্রাইভ আছে, আমরা কিন্তু ওখানে দেখতে পারলাম যে সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, এম পর্যন্ত যা আছে সবগুলো কিন্তু এখানে আমরা দেখতে পারতেছি। এখন এখানে আপনাদের একটা মজার ইনফরমেশন দিয়ে রাখি। আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু শুরু হয়েছে সি থেকে এম পর্যন্ত আছে, বাট আমাদের এখানে কিন্তু এ বি নাই। তো এ বি কেন নাই, এটা আমি একটু জানার চেষ্টা করছিলাম। এটা আমি যতটুকু জানতে পারছি, এ আর বি এই দুইটা ড্রাইভ অ্যাকচুয়ালি অ্যালোকেট করা ছিল ফ্লপি ডিস্কের জন্য। আপনারা যারা একটু আগে থেকে কম্পিউটার ইউজ করেন, তারা হয়তো ফ্লপি ডিস্ক দেখেছেন, বাট আমরা বর্তমান জেনারেশনে যারা আমরা কম্পিউটার ইউজ করতেছি, তারা কিন্তু ফ্লপি ডিস্ক জিনিসটার সাথে খুব একটা বেশি পরিচিত না। বাট আপনারা চাইলে এটা গুগল থেকে একটু দেখে নিতে পারেন ফ্লপি ডিস্ক জিনিসটা কি। এটা অ্যাকচুয়ালি আমরা যেমন নাকি সিডি ইউজ করি বা ডিভিডি ইউজ, তেমনি ফ্লপি ডিস্কও ওরকম আরেকটা মিডিয়াম। তো আমরা আবার ড্রাইভের দিকে যদি আসি, তো আমরা দেখতে পাচ্ছি যেখানে বিভিন্ন ধরনের ড্রাইভ আছে, বাট এখানে কিন্তু আমাদের ড্রাইভ সিলেক্ট করা আছে সিতে। বাট আমরা যদি অন্য ড্রাইভে যেতে চাই, সেক্ষেত্রে আমাদের করণীয়টা কি? তো আমরা জানি যে আমাদের ডিরেক্টরি চেঞ্জ করতে একটা স্টেপ যদি আমরা সামনে যেতে চাই বা পিছনে যেতে চাই, সেক্ষেত্রে আমাদের করণীয় কি? আমরা কিন্তু সিডি দিয়ে আমাদের যে ডিরেক্টরিগুলো আছে সেগুলো চেঞ্জ করতে চাই। আমরা যদি একটু পিছনে আসার চেষ্টা করে দেখি, সিডি ডাবল ডট দিলাম, তাহলে একটা স্টেপ পিছনে আসলো। যদি আর একটা দিই, দেন সিতে আছে। তারপরে যদি আমরা আরও একটা স্টেপ পিছনে যাওয়ার চেষ্টা করি, সিডি ডাবল ডট, বাট এখন কিন্তু আর যাচ্ছে না, দেখতে পাচ্ছেন। কারণ কি? আমরা আমাদের যে সি ড্রাইভ যেটা আছে, সেই সি ড্রাইভের একদম রুট পজিশনে চলে আসছে। এখন আমরা চাইলে তো আসলে পেছাইতে পারতেছি না, যেখান থেকে আমরা এই ড্রাইভগুলো আমরা সিলেক্ট করতে পারি, এখানে যে অন্য ড্রাইভগুলো আছে। তো আমরা যদি অন্য ড্রাইভ অ্যাক্সেস করতে চাই, সেক্ষেত্রে আমাদের করণীয়টা কি? সেক্ষেত্রে আমাদের করণীয়টা, এখানে যে ড্রাইভগুলোর নাম আছে, সেই ড্রাইভগুলো আপনি এখানে ছোট হাতের অক্ষরও লিখতে পারেন বা বড় হাতের অক্ষরও দিতে পারেন। আমি ছোট হাতের অক্ষর দিয়ে দেখাচ্ছি, যাতে আপনারা বুঝতে পারেন যে ছোট হাতে দিলেও এটা কাজ করবে। আমরা যদি এফ ড্রাইভটা একটু অ্যাক্সেস করার চেষ্টা করি, এফ, দেন একটা কোলন দিবেন। কোলন দেওয়ার পরে যদি এন্টার প্রেস করেন, তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে সি এখন আর নাই শুরুতে, এখানে কিন্তু এখন এফ চলে আসছে। আমরা যদি আমাদের স্ক্রিনটা ক্লিয়ার করে দিই, সিএলএস, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এখন কিন্তু এফ আছে, এখন কিন্তু আর সি নাই। আমরা যদি ডিআইআর দিই, ডিআইআর কিন্তু দিয়ে আপনি দেখতে পাচ্ছেন যে ভলিউম ইন ড্রাইভ এফ,
মানে এখন কিন্তু ড্রাইভ সিতে আমরা নাই, ড্রাইভ এফে চলে আসছি। অ্যান্ড ড্রাইভ এফ এর ভিতরে আপনার যে ফাইলগুলো আছে বা ডিরেক্টরিগুলো আছে সেগুলোর কিন্তু লিস্ট এখানে চলে আসছে। এখন আপনারা চাইলে এর ভিতর থেকে যে কোনো ফাইল বা ডিরেক্টরির ভিতরে আপনি যে অ্যাক্সেস করতে পারবেন আর কি। সেমভাবেই আপনি যদি আবার সিতে ব্যাক করতে চান সেক্ষেত্রে আপনি কি করবেন, সেই ক্ষেত্রে আবার সি দিবেন, সি দিয়ে একটা কোলন দিবেন, আপনি আবার ব্যাক করতে পারবেন। এখানে আর একটা কথা বলে রাখি, আমি যে একদম রুট পজিশনে এসে ড্রাইভগুলো চেঞ্জ করলাম, আপনি রুট পজিশনে না আসে যে কোনো জায়গা থেকেই এই সেম কমান্ডটা ইউজ করে আপনার ড্রাইভগুলো চেঞ্জ করতে পারবেন। আমি যদি একটু দেখাই, যেমন সি ড্রাইভের ভিতরে আমরা প্রথমে সিডি, দেন আপনারা দেবেন হচ্ছে ইউজার্স, দেন টেক ডি। এখন আমরা কিন্তু একদম রুট পজিশনে নাই, বাট এখনও যদি আমরা আমাদের ডিরেক্টরি চেঞ্জ করতে চাই, যেমন সি আছে, আমরা যদি এফে যাওয়ার চেষ্টা করি, এবার বড় হাতের এফ দিয়ে দেখালাম, বড় হাতের এফ বা ছোট হাতের এফ যেটাই দেন, কোলন, এন্টার প্রেস করেন, আপনার কিন্তু ড্রাইভটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো আপনারা বুঝতে পারলেন কিভাবে আমরা আমাদের কম্পিউটারে যে বিভিন্ন ড্রাইভ আছে সেই ড্রাইভগুলো আমরা দেখতে পারবি বা সেই ড্রাইভগুলো আমরা কিভাবে অ্যাক্সেস করতে পারি। আশা করি ভিডিওটা থেকে আপনারা উপকৃত হয়েছেন। আমাদের সামনের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ থাকলো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।